উপস্থিত সকলকে আমার প্রণাম এবং রামানন্দিত জয়গুরু জানিয়ে আজ এই পবিত্র সৎসঙ্গে আমি কিছু বলার চেষ্টা করছি। আজ সৎসঙ্গে রেখেছেন আমাদের শান্তিমা। আমি তার এবং তার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি প্রিয় পরমায় রাঙ্গা রাতুল চরণে। দেখুন, ঠাকুর সত্যানুসরণ বলেছেন, তুমি সদ্গুরুর শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করো। এই তিনটি কথা তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে। তো আমরা কে কতটা এটা জীবনে বাস্তবায়িত করে চলতে পারছি, সেটাই হচ্ছে মুখ্য কথা। আমি সদ্গুরু শরণাপন্ন হয়েছি, সৎ নাম মনন করছি, সৎসঙ্গে আশ্রয় গ্রহণ করছি। যে যতটা হয়ে উঠতে পারবো সে ততটাই পাবো। সৎসঙ্গে তিনি উপস্থিত থাকেন। আজ এই পবিত্র সৎসঙ্গে তার প্রতিকৃতি সাজিয়ে আমরা তার নাম গুণকীর্তন করছি। তিনি শুধু ফটো ঠাকুর না, তিনি জীবন্ত আছেন ওই ফটোর মধ্যে। তারও প্রমাণ তিনি দিয়ে গেছেন। কিরকম প্রমাণ, একটা গল্প বলি। তিনি যখন দেহ নিয়ে দেওঘরে ছিলেন, তখন পার্শ্ববর্তী কোনো গ্রামে সৎসঙ্গ ছিল ঠাকুরের। তো ঠাকুর তো সাধারণত নিজে উপস্থিত থাকতেন না সৎসঙ্গে, সেখানে ঠাকুরের ফটো নিয়েই সৎসঙ্গ হতো। ঋত্বিক দাদারা, গুরু ভাইরা সব সৎসঙ্গ করতো। তো ওইরকম এক গুরু ভাই আমাদের, তিনি তার খুব ইচ্ছা যে আমি বাড়িতে অমুক দিন সৎসঙ্গ রেখেছি, সেদিন যদি ঠাকুর স্বয়ং নিজে এসে উপস্থিত থাকেন তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যায়। তো সে তার স্ত্রীর সাথে কথা বলে, স্ত্রী বলে তুমি যাও না, ঠাকুর তো পরম দয়াল, তার কাছে নিবেদন করলে তিনি কথা তোমার রাখতেও পারেন, তার দয়া যদি হয়। তখন সেই দাদাটি সেই আবেগ নিয়ে ঠাকুর কাছে এসে ঠাকুরকে জানান, ঠাকুর অমুক দিন আমার বাড়িতে সৎসঙ্গ, তো আপনি যদি সেই সৎসঙ্গে উপস্থিত থাকেন তাহলে আমার কুল পরিবার বংশাণু ধন্য হয়ে যাবে। তখন ঠাকুর বললেন, ঠিক আছে যাবনি, আমি যাব। ঠাকুর বলেছেন আমি যাব। ঠাকুর কিন্তু কোনো সৎসঙ্গে উপস্থিত থাকতেন না, তিনি পাল্লা ছেড়ে কোথাও যেতেন না। তো তিনি কথা দিয়েছেন গুরু ভাইকে, গুরু ভাইকে তো আনন্দ আপ্লুত হয়ে আছে। তিনি সবাইকে বলে বেড়াচ্ছেন, সমস্ত গুরু ভাইদেরকে, ঠাকুর আসবেন সৎসঙ্গে, ঠাকুর আসবেন সৎসঙ্গে। যার নামে সৎসঙ্গে তিনি স্বয়ং উপস্থিত থাকবেন। ঠাকুরের জন্য একটা যথা সুন্দর করে আসনও তৈরি করা হয়েছে। এবার সৎসঙ্গের টাইম যেটা নির্দিষ্ট করা হয়েছে, সেই সময় সমস্ত গুরু ভাই ঋত্বিক দাদারা ওখানে বসে আছেন। এবারে সৎসঙ্গের সময় হয়ে এসেছে, ঠাকুর কিন্তু আর আসছেন না। ওই গুরু ভাইটা কিন্তু ঘর আর বাহির করছে, ঘর আর বাহির, যে ঠাকুর কতক্ষণে আসে। ঠাকুর কিন্তু সেই সৎসঙ্গে উপস্থিত হলেন না। যাই হোক, ঠাকুরের ফটো নিয়েই সেখানে সৎসঙ্গ পরিবেশন হলো। সেই গুরু ভাইটার ভিতরে অনেক অভিমান হলো ঠাকুরের। ঠাকুর তোমাকে আমরা, তুমি না দয়াল, তুমি না পরম দয়াল, তুমি তোমার ভক্তকে এইভাবে গোবিটন করো, ভক্তের সাথে কথার খেলাপ করো। তার ভিতর একটা মানে জ্বালা, অভিমান, ঠাকুর তুমি আমার এরকম করলে। যাই হোক, সে ভিতরে ভিতরে রাখে। সৎসঙ্গ শেষ হয়ে যথারীতি পরের দিন সেই গুরু ভাই ঠাকুরের কাছে গিয়েছে। আরো সব ভক্তরা বসে আছে, ঠাকুরও বসে আছেন পাল্লারে চৌকির ওপর, আরো ভক্তরা বসে আছে। ও আপনার গুরু ভাইটা অভিমানে মুখ নিচু করে ঠাকুরের কাছে বসে আছে। ঠাকুর ওকে বারবার খোঁজ নিচ্ছেন, হ্যাঁ রে কাল কেমন তোদের পরম পিতার সৎসঙ্গ হলো। ও কিন্তু কোনো কিছু বলে না। 2-3 বার বলার পর ঠাকুর বলছেন, এ মনি আমি তোমারে কই, কাল কেমন সৎসঙ্গ হলো সেটা কিছু বলো। তখন বলে, ঠাকুর কালকে আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আপনি সৎসঙ্গে স্বয়ং উপস্থিত থাকবেন, কিন্তু আপনি সৎসঙ্গে এলেন না, তার জন্য আমি খুব ব্যথিত। ঠাকুর বলেন, কে কয় আমি যাইনি? ঠাকুর আপনি গেছিলেন? হ্যাঁ গেছিলাম। যে দেখবি দেখবি আমি গেছিলাম কিনা তা প্রমাণ। তখন ঠাকুর নিজের গেঞ্জিটা তুলে দেখাচ্ছেন, এই জায়গাটাতে একটা ঘাও হয়ে গেছে, পুড়ে গিয়ে মানুষ যেমন ঘাও হয় সেরকম। ঠাকুর এটা থেকে কি বুঝবো? ওই যে দেখ, তোদের যখন কাল সৎসঙ্গ হচ্ছিল তখন সেই সৎসঙ্গের সামনে, আমার ফটোর সামনে একটা মোমবাতি ছিল, সেই মোমবাতির কোনো কারণে ডিসব্যালেন্স হয়ে এইদিকে ঠাকুরের ফটোর বাঁ সাইডে লেগে যায়, তো সেই জায়গাটা কালো হয়ে যায়। যাই হোক, ওইখানে যারা দাদারা ছিলেন সেই মোমবাতিটা সোজা করে রাখেন আবার। তো ঠাকুর প্রমাণ দিলেন কিভাবে যে আমি সৎসঙ্গে উপস্থিত থাকি। আমাদের সেই দৃষ্টি নেই, সে অনুভব নেই, তাই আমরা বুঝে উঠতে পারি না। আমরা ভাবি ঠাকুর ফটোর ঠাকুর, কিন্তু যারা সে নামধানের মধ্য দিয়ে, তার প্রতি অগাধ ভালোবাসার মধ্য দিয়ে তাকে অনুভব করে জীবনে, সে কিন্তু দেখতে পায়, তার সাথে কিন্তু তিনি কথা বলেন অন্তরে। এটা কিন্তু সত্যি। দেখুন, আমরা অনেক পূজা করি দেব দেবী, আমাদের 33 কোটি দেব দেবী, অনেক পূজা করি, শিব পূজা,
কালী পূজা, অনেক পূজা করি, কিন্তু গুরু যদি জীবনে না থাকে সব পূজাই কিন্তু ব্যর্থ। ঠাকুর বললেন, সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ নররূপে করেন ধৃতি বৃষ্টি। তাহলে তিনি পুরুষোত্তম ভগবান। যত 33 কোটি দেবদেবী আছে তার মধ্যে আছেন, তার পূজার মধ্য দিয়েই কিন্তু সব পূজা হয়ে যায়। তাই গুরু পূজা হচ্ছে সব থেকে সর্বশ্রেষ্ঠ পূজা। তার নীতিবিধি মেনে চলাই আমাদের জীবনের ধর্ম। আমাদের আর কিচ্ছু করা লাগে না। তিনি যা বলে গেলেন, যজন যাজন ইষ্টভীতি সস্তরি সদাচার, এই পঞ্চনীতি যদি আমরা ঠিকঠাক ভাবে পরিপালন করে চলার চেষ্টা করি, আমাদের কোনো কিছু করার দরকার নেই। এইটাতেই আমাদের জীবনের সার্থকতা। তিনি এই যুগে মাফিক নীতি দিয়ে গেলেন, এত সহজ সরল। আমরা দীক্ষা পাই বহু জন্মের সুকৃতির ফলে, কিন্তু আমরা ধরে রাখতে পারি না, কেননা আমরা বুঝতে পারি না, আমরা অজ্ঞান। তাই তিনি হাজার হাজার বাণী দিয়ে গেলেন আমাদের নিজেদের জীবনের জন্য, আমাদের জীবন বৃদ্ধির জন্য। কিন্তু সেই বাণী আমরা কে কতটুকু জানি তার কথাগুলো? আমাদের সেই ইচ্ছাই নেই। তিনি হাজার হাজার বই লিখে গেলেন। তিনি বললেন, শোন প্রফুল্ল, এর ভিতরে আমার নিঃশ্বাস প্রশ্বাস আছে, এটা তোমরা ঠিকঠাক ভাবে রাখবে, একে তোমরা বিকৃত করো না, কেউ তোমরা বিকৃত হয়েও না, তাহলে তোমরা তোমাদের আমার কাজ করার অধিকার তোমরা পাবে। ঠাকুর বলে গেলেন। কিন্তু আমরা কে কতটা ঠাকুর বাড়ি যাই, আনন্দ করতে যাই, ঠিক আছে, আচার্য দর্শনে যাই, কিন্তু ঠাকুরকে জানার সেই ইচ্ছাটা আমাদের খুব কম মানুষেরই আছে। তাকে জানতে গেলে তার বই পুস্তক আদি গ্রন্থ নিয়ে আসতে হবে, ওখান থেকে এনে বাড়িতে অধ্যয়ন করতে হবে। যত অধ্যয়ন করবেন তত জানতে পারবেন তাকে, তিনি কে। তাই তাকে আগে জানা, সেই জানাটাই হচ্ছে যজন। আমরা যজনই করতে পারি না ঠিক মতন, তো যাজন করবো কি করে? তাই ওই জন্য আমাদের পাওয়াটাও ঠিকঠাক ভাবে হয় না। তাই ঠাকুর বললেন, দীক্ষা নিয়ে চললে নিয়মত তবে হয় উন্নত। আমরা নিয়মত চলতে পারি না, তাই আমাদের জীবনে উন্নতি আসে না। তাই আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের জীবনটা কিভাবে চলছে। ঠাকুরে অনেকে বলে, আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি এত বছর, কিছু বুঝে উঠতে পারছি না। আসলে তার করাটা ঠিক। ঠাকুর বলছেন, করা হচ্ছে পাওয়ার জন্য, না করে যে পেতে চাই দুঃখ তার পিছিয়ে থাকে। আমরা না করে অনেক কিছু খুঁজি, কিন্তু করবো তবে তো পাবো। আমি বাড়িতে রান্না বান্না করবো তবেই তো আমি খাবারটা হবে আমার তৈরি। আমি যদি হাঁড়ির উপর চাল দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম আর আগুনটা জ্বালালাম না, তা আমার ভাত হবে কি? কোনোদিনই হবে না। তো আমাকে ঠাকুর যেগুলো নীতিবিধি দিয়েছেন দীক্ষার মধ্যে দিয়ে, সেগুলো আমি আমার জীবনে পরিপালনের মধ্যে দিয়ে বাস্তবিত যদি না করি, তাহলে আমি পাবো কি করে? তাই করতে হবে। করো ঠিকঠাক, পাবেও তো। ঠাকুর বলছেন, ধরো করো হও পাও। আমাকে ধরো, আমি যা বলছি সেগুলো করো, হয়ে উঠো, পাওয়া তোমার আপনি ফুটে উঠবে। ঠাকুর একদম গ্যারেন্টি বুদ্ধি বলে গেছেন। কিন্তু আমরা কে কতটা করে উঠতে পারছি? তাকে ধরেছি জীবনে, কিন্তু করে উঠতে কেউ পারছি না ঠিক মতো। তাই আমাদের পাওয়া হচ্ছে না। তাই পরম দয়ালের রাঙা রাতুল চরণে আমি প্রত্যেককে মঙ্গল প্রার্থনা করি, আমরা যেন তার মনের মতন হয়ে উঠতে পারি। এটাই আমার প্রার্থনা, তার রাতুল শ্রী চরণে। জয় গুরু।